Hello friends, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. মাইসুল বিদিতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 51 নাম্বার ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স এর ভয়েস সেন্স। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে ট্রান্সলেট করতে পারি এ বিষয় নিয়ে আজকে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি, এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিম্পল প্রেজেন্ট টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায় এটা নিয়ে সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এর ভয়েস সেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস সেন্স। আসলে আমরা ভয়েসের উপর কিন্তু এর আগেও ডিটেল ডিসকাস করেছিলাম। তারপরে যদি কারো কোনো ডাউট থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, এই জন্য আমরা প্র্যাকটিস ক্লাসে এসে ভয়েস নিয়ে আসছি যাতে করে আমরা এখানে ডিটেল ডিসকাস করতে পারি, এক্সপ্লেন করতে পারি প্র্যাকটিস ক্লাসে, যাতে করে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়। আর প্রতিটা টেন্সের উপরে আমাদের ভয়েসের উপর কিন্তু ক্লাস দেওয়া আছে। আপনি যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু সেটা আপনি আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু ভয়েসের উপর একটা করা ভিডিও দেওয়া আছে। প্রতিটা টেন্সের উপর আলাদা ডিটেলস ভিডিও দেওয়া আছে, ভয়েসের উপর কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি অ্যাক্টিভ ভয়েস থেকে। সেখানে প্লে লিস্টে ভয়েস নামে একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে ডিসকাস করি। তারে প্রথমে যে এক্সাম্পলটা আছে, তারা ফুটবল খেলে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, তাহলে এটার ইংলিশ বা ট্রান্সলেট হবে এটা অ্যাক্টিভে সাধারণত, টেন্স যেটা থাকবে সেটাই সিম্পল সেন্টেন্স এবং টেন্সে যেটা থাকবে সেটাই হবে অ্যাক্টিভ ভয়েস, এবং ওটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভটাই থাকবে মূলত, তারা ফুটবল খেলে, তাহলে এটার ইংলিশে হবে দে প্লে ফুটবল। এটা হচ্ছে অ্যাক্টিভ, দে প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। প্রথমত সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, আদার ওয়ার্ড, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা আমরা যদি প্যাসিভ ভয়েস করতে চাই, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কিন্তু আমরা নিয়ম জানি অবশ্যই, অবজেক্টটাকে সাবজেক্ট করব, প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এম ইজ আর ইউজ করা হয়ে থাকে, সাবজেক্টের পরে, প্লাস ভি3 থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে ওটা অবজেক্ট চলে যাবে। তাহলে প্রথমত আমরা অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ফুটবল ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো প্লেড বাই দেম, দে এর দেম হয়ে গেল। আই থাকলে মি হবে, দে থাকলে দেম হবে, সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, এরকম। তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে গেল ফুটবল ইজ প্লেড বাই দেম, মিনিংটা কিন্তু একই থাকে, বাট বলার ধরনটা একটু চেঞ্জ হয়ে যায়। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলা হয় তাদের দ্বারা, ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল খেলা হয় তাদের দ্বারা। দুটার মিনিং কিন্তু একই, বাট বলার ধরনটা একটু চেঞ্জ। এটাই আসলে ভয়েসের টেকনিক, এটাই ভয়েসে মূলত। সে কাজটি করে, তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, এটা ট্রান্সলেট বা ইংলিশ হবে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখানে কিন্তু ডাজ হলো ডু ডিড ডাজ, সেই ডাজ এখানে না, কিন্তু এখানে ডাজ হয়েছে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস, এর জন্য ডু এর সাথে ইয়েস যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এখানে হয়েছে হি ডাজ দ্য ওয়ার্ক, সেই কাজটি করে। এটাকে যদি আমি করতে চাই, প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই, তখন কিন্তু দ্য ওয়ার্ক, আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দ্য ওয়ার্কটা আমরা এখানে সাবজেক্ট করলাম, অবজেক্টটা সাবজেক্ট করলাম, দ্য ওয়ার্ক ইজ বসিয়েছি, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে এম ইজ আর ইউজ করতে হয়। দ্য ওয়ার্ক ইজ বসিয়েছি, ভার্ব ডু এর এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়েছি ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই বসবে, তারপরে নেক্সটে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, হি এখানে হিম হয়ে গেছে, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, কাজটি করা হয় তার দ্বারা।
এটার মিনিং। সেই কাজটি করা হয় তার দ্বারা। আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক। আমি বইটি পড়ি, এটার মিনিং হবে আই রিড দ্য বুক। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তখন কি হবে, দ্য বুকটা আমরা কিন্তু সাবজেক্ট করব, অবজেক্টটা সাবজেক্ট করব। আমি কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি এখানে কিছু সেন্টেন্স নিয়েছি, এগুলো আপনাদের প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। এগুলো যদি আপনি বুঝে থাকেন, এগুলো যদি বুঝতে পারেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আপনি আরও অনেক প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আরও অনেক যত সেন্টেন্স আছে সব ধরনের সেন্টেন্সকে আপনি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি, এটাকে যদি প্যাসিভ ভয়েস করতে চাই, দ্য বুকটা আমরা এখানে কিন্তু সাবজেক্ট করে দিব। তারপর ইজ বসাবো এখানে। এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আর বসাবো, আর সাবজেক্টটা সিঙ্গুলার হলে আমরা ইজ বসাবো। তাহলে দ্য বুক ইজ রেড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্মও রিড, মানে উচ্চারণটা একটু ডিফারেন্ট আছে। রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, রেড। তাহলে দ্য বুক ইজ রেড বাই মি। আই এখানে কিন্তু অবজেক্ট হয়ে গেছে, মি হয়ে গেছে। তাহলে আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক, বইটি পড়া হয় আমার দ্বারা। দ্য বুক ইজ রেড বাই মি। নেক্সট যে এক্সাম্পলটা হচ্ছে রাকিব চিঠি লেখে। তাহলে রাকিব চিঠি লেখে, এটাকে আমরা কীভাবে ট্রান্সলেট করবো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের। রাকিব চিঠি লেখে, অ্যাক্টিভে রাকিব রাইটস এ লেটার। রাকিবটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ভার্বের সাথে এজ যুক্ত হয়েছে। রাকিব রাইটস এ লেটার, রাইটের সাথে এজ যুক্ত হয়েছে। এটাকে আমি প্যাসিভ ভয়েস কীভাবে করবো, অবজেক্টটাকে আমি প্রথমত সাবজেক্ট করবো। এই লেটারটা কিন্তু আমি সাবজেক্ট করেছি। লেটার ইজ রাইটেন, মানে রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রাইটেন বাই রাকিব। কোনো নাম থাকলে সেটা অবজেক্টে গিয়ে নামই হবে, এটা নামের কোনো চেঞ্জ হবে না। তাহলে বুঝতে পারলাম, রাকিব চিঠি লেখে, রাকিব রাইটস এ লেটার, চিঠি লেখা হয় রাকিবের দ্বারা। এ লেটার ইজ রাইটেন বাই রাকিব। নেক্সট যে এক্সাম্পলটা আছে আমি ভাত খাই। আমি ভাত খাই, তাহলে এটার ইংলিশ হবে, কনভার্ট হবে আই ইট রাইস। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কিন্তু অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো। অবজেক্টের এখানে রাইস আছে, রাইস বসিয়ে দিয়েছি, তারপরে নেক্সট ইজ বসিয়ে দিয়েছি, কারণ অ্যামিজার বসে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময়। দ্যাটস এখানে ইজ বসছে, বা ভার্বের ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। নেক্সটে বাই বসছে, নিয়ম অনুযায়ী বাই বসবে, আইটা অবজেক্ট হয়ে গেছে, মি হয়ে গেছে। রাইস ইজ ইটেন বাই মি। আমি ভাত খাই, আই ইট রাইস, ভাত খাওয়া হয় আমার দ্বারা। রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন সিম্পল প্রেজেন্ট টেন্স এর কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি। সিম্পল প্রেজেন্ট টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সলেট, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, এটা নিয়ে যত ধরনের ডাউটস এর যত ধরনের কনফিউশন, আই হোপ ক্লিয়ার হয়েছে। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, এর পাশাপাশি অবশ্যই আপনারা অনেক বেশি এক্সাম্পল মেক করবেন এবং সেগুলো অবশ্যই প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করবেন, এতে করে আপনাদের স্পোকেন ইংলিশে ইম্প্রুভমেন্ট হবে। আই হোপ ভিডিওটা আপনার যদি ভালো লেগেছে, ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করুন, এতে করে তারাও যেন ভিডিও থেকে উপকৃত হতে পারে। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।